সুপ্রিয় সপ্তম শ্রেণী, তোমাদের গণিত বইয়ের আজকে অনুসরণী 1.1 2 নম্বর যে অঙ্কটি আছে, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। চলো আমরা প্রথমত শুরু করি। ক নম্বর অঙ্কটি দেখি 225। এই অঙ্কটি আমরা করি। তাহলে এটাকে আমাদের করার জন্য কি করতে হবে? প্রথমত আমরা এখানে লিখি 225, লিখলাম 225। দেখো, এই অঙ্কগুলি আমাদের জোড়ায় জোড়ায় নামাতে হবে। তাহলে আমরা প্রথমত ধরি, এই হলো একটি জোড়া, আর এখানে মনে মনে আমরা শূন্য ধরবো। সংখ্যার বামে শূন্য দিলে সমস্যা নেই, তাই আমরা মনে মনে শূন্য ধরলাম যে এখানে আরেকটি জোড়া আছে। প্রথমত আমরা এই 2 এর কাজ শুরু করব। তাহলে আমরা এই দিক দিয়ে যে ভাগ প্রক্রিয়ার মতো সাজাই, তাহলে এখানে টান দিলাম। এখানে কি নিতে পারি? যেহেতু 2 আছে তাহলে আমরা 1 নিলাম। যদি 1 নেই তাহলে 2 এর মাঝে 1 যাবে কতবার? একবার। তাহলে আমরা এখানে লিখি কত? 1। এখন যদি এটাকে আমরা বিয়োগ করি, 2 এর থেকে 1 গেলে থাকে কত? 1। এই দিলাম 1। 1 দেওয়ার পর এখন আমাদের কাজ হলো কি, এই সংখ্যাটাকে আমরা আবার নামিয়ে দেব। নামিয়ে দিলাম, কত হলো? 125। এখন দেখো আমাদের কি করতে হবে, এইখানে যে সংখ্যাটা নামিয়েছি এটাকে ভাগ করার জন্য আবারই এখানে যা থাকবে তার ডাবল সংখ্যা এখানে লিখতে হবে। যেহেতু এখানে 1 আছে তাহলে আমরা কত লিখব? 2। লিখলাম 2। এখন এই 2 এর সাথে আরো একটি সংখ্যা নামাতে হবে, যে সংখ্যা দিয়ে গুণ করলে এটা মিলে যাবে। এমন একটি সংখ্যা হলো কত? 5। আমরা এখানে লিখলাম কত? 5। আবার এই 5টা আমরা এখানে দিয়ে দেব। তাহলে এখানেও দিয়ে দিলাম 5। এখন এই 25কে যদি আমরা এটা দিয়ে গুণ করি, দেখি 125 হয় কিনা। নিলাম কত? 25। এই 25 আমরা এখন গুণ করি 5 দিয়ে। 5 5 25 এর 5, হাতে থাকে 2, 5 ওকে 5, 5 দুগুণে 10, আর হলো 2, হয়ে গেল কত? 12। তাহলে অঙ্কটা কি হলো? মিলে গেল। আমরা এখানেও লিখে দিব 125। তাহলে আমাদের কি রয়ে গেল? আর কিছুই রইল না। তাহলে এখানে এটা কি বলতে বলছিল আমাদের? এটাই হবে কি, এই 15 হবে আমাদের এই ক নাম্বার প্রশ্নের উত্তর। তাহলে আমরা এখানে লিখব কি, যে আমরা এই কথাটা লিখে দেই, অতএব 225 এর বর্গমূল সমান সমান 25। এটি হলো কি উত্তর। এখন চলো আমরা খ নাম্বার প্রশ্নটি দেখি। তাহলে এবার খ নাম্বারটি দেখি। খ নাম্বারের সংখ্যাটি হলো 961। এটাকে আমরা কি করব? আগের মতো মনে মনে জোড়া করব। একটি জোড়া, এখানে মনে করবো আর একটি শূন্য আছে। তাহলে এটাকে যদি আমরা আগের মতো এভাবে নেই, তাহলে কোন সংখ্যা নিয়েও যেতে পারে? এখানে নিলাম আমরা 3। যদি আমরা এই 9 কে 3 দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো? 3 3 9, 3 বারে হয়ে গেল 9। তাহলে এখানে আর রইল না কিছু। এখন আছে কত? 61। 61 আমরা এখানে নামাবো। 61 নামাবো। এখন এখানে যা আছে এর ডাবল দিতে হবে, কিন্তু আছে কত? 3। তাহলে 3 এর ডাবল হচ্ছে কত? 6। আমরা এখানে দিলাম 6। এখন এখানে এমন একটি সংখ্যা দিতে হবে যে সংখ্যা দিয়ে এটাকে মিলে যায়। তাহলে এটা আছে কত? মাত্র 1। যেহেতু এখানে 6 দিয়ে দিয়েছি তাহলে আমরা এখানে একটা 1 দিয়ে দিলাম। এখন তাহলে একটা আমরা এখানে বসিয়ে দেব। এখন এটাকে 1 দিয়ে গুণ করলে তো 61 হবে। তাহলে আমরা এখানেও 61 লিখে দিলাম। তাহলে এটা আর রইল না কিছুই। তাহলে এই অঙ্কটি আমরা কি লিখতে পারি? অতএব 961 এর বর্গমূল কত পেলাম? 31। কত পেয়েছি এখানে? এই যে 31। তাহলে এটাই হলো কি 31 হইলো এর বর্গমূল। এটি হলো খ নাম্বারের আনসার। এবার চলো ছোট গ নাম্বারটি দেখি। এবার চলো ছোট গ নাম্বার বলতেছে কত? এখানে সংখ্যাটি হলো 39 এবং 69। তাহলে এখানে জোড়া জোড়ায় আছে। আমরা এখন শুধু আগের মতো করে নামিয়ে নিই। তাহলে দেখো কি দিয়ে নামানো যায়। এখানে যদি আমরা 6 দিই, দিলাম 6। 6 দিয়ে যদি আমরা কি করি, এই 39 রে করি, তাহলে কত যায়? 6 6 36। 6 6 কত যাচ্ছে? 36। তাহলে আমরা এখানে নামাতে পারি কত? 36। এই নামালাম 36। তাহলে এখান থেকে থাকে কত? 37 38 39, 3। এখানে আমরা বসালাম 3, আর কেটে নামাইলাম এই জোড়া কত? 69। এই নামাইলাম 69। এখন এখানে আর ডাবল নামাতে হবে। তাহলে আছে কত? 6। 6 এর ডাবল কত? 12। আমরা নামাইলাম 12। এখন এখানে এমন একটি সংখ্যা দিতে হবে যে সংখ্যা দিয়ে এটাকে গুণ করলে মিলে যাবে। এমন একটা সংখ্যা আমরা দিই কত? এখানে 3। 3 দিই, তাহলে এই 3টা আমরা এখানে লিখে দেব। এখন দেখি এটা যদি আমরা কি করি, গুণ করি 123। দেখি 123 এর আমরা 3 দিয়ে গুণ করি, যেহেতু এখানে 3 বসিয়েছিলাম। তাহলে এটাকে 3 দিয়ে যদি গুণ করি তাহলে কত হয়? 3 3 9, 3 ওকে 3, 3 দুগুণে 6, আর এখানে 3 ওকে 3।
তাহলে এই সংখ্যার সাথে এই সংখ্যা মিলে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, এই পুরা সংখ্যায় 369। তাহলে এই অঙ্কটি আমাদের মিলে গেল এখানে। তাহলে আমরা কত পেলাম, এই 36। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব 3969 এর বর্গমূল হলো 63। এই 63টাই হলো কি, এই 63। তাহলে এটি হলো ছোট গ নাম্বারের উত্তর। এবার চলো শেষ অঙ্ক বড় গ নাম্বারটি দেখি। এবার বড় গ নাম্বার দেখো, এটি হলো 10, 40, 4। এটাকে যদি আমরা জোড়া করি তাহলে প্রথম হলো এই জোড়া, তারপরে হলো এই জোড়া এবং এক হলো আলাদা একটি জোড়া। তাহলে এটা আমরা আগের মতো এভাবে ভাগ করে সাজিয়ে নিই। প্রথমত যেহেতু এক একটি আলাদা জোড়া, তাহলে আমরা এখানে এক নিয়ে নিলাম। এখানে এক দিয়ে দিলে একই হয়ে গেল, তাহলে রইল না কিছুই। এখানে আমরা 0 দিয়ে দিলাম। এখন এখানে যা দিয়েছিলাম তার ডাবল আমাদেরকে এখানে বসাতে হবে। তাহলে একে ডাবল কত, 2 দিলাম এবং পরের জোড়া এটি আমরা নামাই 0, 4। এখানে আমরা এই 0টা এখানে দিয়ে দিই এবং এই 0টা এখানেও দিয়ে দিলাম। এখন দেখো তাহলে হয়ে গেল কত, 20। এখানে আছে মাত্র 4, তাহলে এই সংখ্যাটা ছোট হয়ে গেছে। তাই আমরা পরের জোড়াটা নামিয়ে নিই। কত, এখন হয়ে গেল কত, দেখো 404। এখন এমন একটি সংখ্যা এখানে দিতে হবে যেটা দিয়ে গুণ করলে 404 মিলে যায়। এমন সংখ্যা হতে পারে 2, হয়ে দিলাম 2। তাহলে দেখো আমরা কি করতে পারি, এই 2টা আবার এখানে আমরা দিয়ে দিলাম। এখন দেখি 202 দিয়ে এটাকে গুণ করি, দেখি কত হয়। 202 নিয়েছিলাম কত, 2, এই 2 দিয়ে গুণ করি তাহলে দেখি 404 হয় কিনা। 2 কে 2, 2 দুগুণে 4, 0 0, আবার 2 কে 2, 2 দুগুণে 4। তাহলে কি হলো, এই 2 দিয়ে আমাদের এটাও কি মিলে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারি কত, 404। তাহলে এই অঙ্কটি আমাদের মিলে গেল এই সংখ্যা নিয়তে। তাহলে এটাতে আমরা কত পেয়েছি, বর্গমূল 102। তাহলে আমরা কি লিখব, অতএব এই সংখ্যাটির বর্গমূল হলো 102। এই 102 হলো এই 102। অতএব আজকে আমরা 4টি অঙ্ক করে ফেললাম। আগামী পর্বে বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।